একটা চায়ের দোকানে যদি একটা টিভি চলে, যদি 100 জন মানুষ দিনে প্রতিদিন যদি 100 জন মানুষ ওই টিভিটাতে বসে ফিল্ম দেখে, ওদের যা পাপ হবে টিভি দেখানোওয়ালা চায়ের দোকানের মালিক তার সমপরিমাণ পাপ হবে। এমন কিছুগুলি গুনাহ রয়েছে যে যুবক যুবতীরা সেই গুনাহটা করার পরেও তারা বুঝতে পারে না যে আমরা গুনাহ করছি। যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে, পৃথিবীতে যতগুলো সোশ্যাল মিডিয়া রয়েছে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, টিভি, রেডিও, যতগুলো সোশ্যাল মিডিয়া রয়েছে তার মধ্যে সব থেকে বড় সোশ্যাল মিডিয়া হচ্ছে ফেসবুক। আমরা যে ফেসবুক ব্যবহার করি, একটা ছেলে একটা গান দেখতে দেখতে সে গানটা দেখলো 5 মিনিটের অথবা 2 মিনিটের, সে গানটা দেখতে দেখতে তাকে ভালো লাগলো, তখন তো শেয়ার করে দিল। এবার তার ফ্রেন্ড লিস্টে 4000 জন রয়েছে। এই 4000-এর মধ্যে 2000 লোককে খুব ভালো লেগেছে, তারা 2000 আরো শেয়ার করে দিল। 1 মিলিয়ন যদি ভিউ হয় তাহলে 10 লক্ষ, আর 10 মিলিয়ন যদি ভিউ হয়ে যায় তাহলে 1 কোটি লোক সেই ভিডিওটা দেখলো। কিন্তু তুমি কি জানো এই সোশ্যাল মিডিয়াতে, এই ফেসবুকে একটা গান ছাড়ার কারণে এর আঞ্জাম কি হতে পারে? আল্লাহ কি বলছেন সূরা নূরের ভিতরে, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশি আল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ বলছে যারা মুমিনদের মাঝে খারাপ জিনিস ছড়িয়ে দিতে চায়, অশ্লীল কথা ও কর্মকে ছড়িয়ে দিতে চায়, তোমরা জেনে রাখো তোমাদের জন্য রয়েছে কঠিন শাস্তি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আখিরাতে তো সেটি হবেই হবে, কিন্তু এই দুনিয়াতে কঠিন শাস্তি হবে। আল্লাহ বলছেন ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ যা জানেন তোমরা তা জানো না। এবার তোমাদেরকে বলি, একটা মেয়ে কিংবা ছেলে একটা টিকটক ভিডিও যে আপনি করেন বা ভিডিও করেন, অথবা একটা খারাপ একটা ছবি আপনি শেয়ার করে দিলেন, এরপরে যত জন দেখবে তাদের যা গুনাহ হবে তার সমপরিমাণ পাপ যে ছাড়লো তার হবে। একটা চায়ের দোকানে যদি একটা টিভি চলে, যদি 100 জন মানুষ দিনে প্রতিদিন যদি 100 জন মানুষ ওই টিভিটাতে বসে ফিল্ম দেখে, ওদের যা পাপ হবে টিভি দেখানোওয়ালা চায়ের দোকানের মালিক তার সমপরিমাণ পাপ হবে। একটা যদি গান আপনি শেয়ার করে দেন, এই গানটার কারণে আপনাকে একদিন জাহান্নামে যেতে হবে। আল্লাহ বলেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়া তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা মানুষকে সাহায্য করো সৎকর্মে এবং আল্লাহর ভয়ে, এবং তোমরা পাপ কাজে এবং অশ্লীল কাজে তোমরা মানুষকে সহযোগিতা করো না। একটা লোক যদি বিড়ি খাওয়ার জন্য কোনো তালিব ইলমকে বলে যে একটু সালাইটা এনে দাও, ওই সালাইটা যদি নিয়ে আসে, যে বিড়ি খেয়েছে তার যত পাপ হবে সালাইটা আননেওয়ালার তার পাপ একই হবে। একটা লোক খৈনি খেতে গিয়ে যদি 5 জনকে খৈনি দিয়ে দেয় বন্টন করে, তাদের যা পাপ হবে যে খৈনি দেনেওয়ালা তার সমপরিমাণ পাপ তার একই হবে। এটাকে বলা হয় গুনাহে জারিয়া। তোমার চোখের সামনে একটা খারাপ ছবি আসলো আর তুমি সেটাকে শেয়ার করে দিলে, তুমি কি জানো না একটা ছবি তো লাইক করানো যাবে না, কারণ ছবিতে যদি লাইক করা যায় তার ভিতরে আরো উৎসাহিত জাগবে, তারপরে দ্বিতীয় আরেকটা ছবি ছাড়তে চাইবে, অতএব ছবিও ছাড়া যাবে না। ছবি তোলাটাকে অপছন্দনীয় বলেছেন, তবে প্রোফাইলে একটা ছবি দেওয়া যায়। তো আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহরা মিনহা ওয়া মা বাতান, তোমরা প্রকাশ হোক অথবা গোপনে হোক তোমরা অশ্লীল কথা ও কর্মের নিকটে তোমরা যেও না। কালো অন্ধকার রাত, গভীর কালো অন্ধকার রাতে একটা কালো পিপুলিকা একটি কালো পাহাড়ের উপরে যদি ওই পিপুলিকাটা চলে, তো আমার আল্লাহ বলেন তার পায়ের শব্দটুকু আমি শুনতে পাই। একটা লোক যদি গোপনে যদি সে গুনার কাজ করে, সেটা আল্লাহ কি দেখতে পান না? ঘরের ভিতরে সে একটা বাড়ির একটা গেট রয়েছে, তারপরে ওর ছেলে বাড়িতে গেটে আবার দরজাটাকে লাগিয়ে সে ঘুমাতে যাচ্ছে। কেন? বাড়িতে একটা মেন গেট রয়েছে, তারপরে ওই ছেলে কেন গেট লাগালো? নিশ্চয়ই তাহলে সে তার ঘরের ভিতরে গুনার কাজ, কোনো খারাপ কাজ করছে। আমি একটা আমার বন্ধুকে জিজ্ঞাসা করেছিলাম আজকে কটা দিয়ে ঘুমিয়েছে, বলছে রাত 1টা। একটা ছেলে যদি পাবজি খেলাতে বা মোবাইলের পেছনে যদি সময় শেষ করে দেয়, প্রথমে তার চোখ শেষ হয়ে যাবে, লিভার ড্যামেজ হয়ে যাবে, এতে করে তার শরীর শেষ হতে হতে একদিন এমন অবস্থা হয়ে যাবে 40 বছর বয়সে তাকে সুগার ধরে নেবে। আর কোন মানুষ যদি এরকম রাতকে জেগে জেগে যদি ফেসবুক, মোবাইল অথবা পাবজির পিছনে যদি সময় কাটিয়ে, তাদের মানসিক অবস্থা তাদের খারাপ হয়ে যাবে, কারণ তাদের ব্রেন ধ্বংস হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, যদি
লজ্জা তোমাদেরকে যদি করতে হয় তো সব থেকে তোমরা সে আল্লাহ কি করো, আল্লাহ ছাড়া লজ্জার আর কেউ হকদার রাখে না, তোমার মা বাবা রাখে না। সব থেকে লজ্জা করতে হবে আল্লাহকে দেখেই। এর জন্যই বাথরুম, একটা টয়লেটে, হাম্মামে, একটা হাম্মামখানাতে কি একাই উলঙ্গ হয়ে গোসল করা যাবে? মুহাদ্দিস ইকরামেরা তারা বলেছেন যে শেষ পর্যায়ে তারা বলেছেন যে জায়েজ করা যেতে পারে, তবে তোমরা লজ্জা করবে একমাত্র আল্লাহকে। আল্লাহর কাছে আমরা শেষে দোয়া করি যেন আমরা ফেসবুকে যারা আমরা চালাই, আমরা যুবক যুবতীরা, তারা যেন আমরা কোনো খারাপ জিনিসকে আমরা শেয়ার না করি। এই ফেসবুক তোমার ভালো কাজে লাগাও। যদি একটা তুমি বক্তব্য ছেড়ে দাও, এই বক্তব্যতে যত মানুষ হেদায়েত হবে তাদের যত নেকি হবে তার সমপরিমাণ নেকি আপনার হয়ে যাবে। অতএব ভালো জিনিস আমরা শেয়ার করব, খারাপ জিনিস শেয়ার করব না। আল্লাহর কাছে আমরা শেষে দোয়া করি আল্লাহ যেন আমাদের কথাগুলো বুঝার এবং মানার এবং আমাল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহু রাব্বি ওয়াল ইসলামু দীনি ওয়া মুহাম্মাদান রাসূলুল্লাহ।